নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত জি ভিঘুষী জাতক বলছি। 2026 সালের বর্ষফল নিয়ে আলোচনা করছি 12টি রাশির জাতক জাতিকাকে নিয়ে। আজ বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাকে নিয়ে, কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালেও শনির সাড়ে সাথী থাকবে। শনির সাড়ে সাথী তৃতীয় পর্যায়ের অর্থাৎ শেষ পর্যায়ের, এবং শনির সাড়ে সাথী আপনাদের থাকবে 2রা জুন 2027 সাল পর্যন্ত। 2রা জুন 2027 সালে শনি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আপনাদের শনির যে সাড়ে সাতির প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন মূলত 2রা জুন 2027 সাল থেকে। অর্থাৎ 2026 সাল আপনাদের সাড়ে সাতির তৃতীয় পর্যায়েও কম বেশি কিছু সমস্যা দিতে পারে, কারণ শনি রাশির দ্বিতীয় থাকা অত্যন্ত অশুভ, এবং শনি কালপুরুষের একাদশ ভাব। কালপুরুষের একাদশ ভাবের অধিপতিকারক গ্রহ শনি দ্বাদশ অর্থাৎ মীন রাশিতে দুস্থানগত অবস্থায় আছে। শনি জন্মকালীন এবং ট্রানজিট কালে দুস্থানগত থাকা কখনোই শুভ নয়। এর আগেও আমি আলোচনা করেছিলাম যে অষ্টক শনি কণ্টক শনি নিয়ে। শনি অষ্টমে থাকলে তাকে আমরা অষ্টক শনি বলি, এবং চতুর্থ ভাবে থাকলে আমরা কণ্টক শনি বলি, যেটা যা আমরা বলি শনির ঢাইয়া। ঠিক তেমনি শনি যদি কখনো দ্বাদশ ভাবে থাকে সেটাও কিন্তু শুভ নয়। জন্মকালীন রাশিচক্রে শনি কোনো জাতক জাতিকার লগ্নে বা রাশির দ্বাদশ ভাবে থাকলে সেই শনির দশা বা অন্তর্দশা জাতক জাতিকার জীবনে নানা রকম প্রতিকূলতা দেয়। ঠিক তেমনি কালপুরুষের দ্বাদশ ভাবে অর্থাৎ দুস্থানগত অবস্থায় শনি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ, এবং এই শনি সাড়ে সাতির প্রভাব 2 জুন 2027 সাল থেকে যখন মেষ রাশিতে শনি প্রবেশ করবে তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে বিশেষভাবে শুভ ফল আসবে। তবে একটি কথা বলবো যে সব কুম্ভ রাশিরই কি শনির সাড়ে সাতির প্রভাব সমান দেবে? তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনি সাড়ে সাতি, শনির দশা বা শনির ঢাইয়া যখন কাটে তখন অনেক জাতক জাতিকার জীবনে কিন্তু বড় ধরনের ঝড় আসে, নানা রকম সমস্যা আসে। দেখা যায় যে তাদের জীবনে হঠাৎ কোনো শারীরিক সমস্যা, মানসিক প্রতিকূলতা বা অর্থ নাশের প্রবল যোগ আসে। কর্মগত বড় কোনো সমস্যাও আসতে পারে। প্রিয়জনের পক্ষে সতর্কতা অবলম্বন করতে হবে শনির শেষ পর্যায়ে। তবে শনি যখন 3টি নক্ষত্রের উপর দিয়ে মীন রাশিতে থাকবে 2026 সালে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র, তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের নবতারা চক্র অনুযায়ী অশুভ আছে অবস্থায় আছে কিনা শনি বা অশুভ নক্ষত্রে আছে কিনা সেটা দেখে নিতে হবে। কারণ যদি শনি বিপদ প্রত্যরী বদ নক্ষত্রে অবস্থান করে তাহলে সেটা কিন্তু অত্যন্ত অশুভ। যদি কোনো জাতক জাতিকার শনির দশান্তর্দশা চলে, সেই শনি যদি দুস্থানগত হয়, সেই শনি যদি অশুভ নক্ষত্রে প্রবেশ করে, বা সেই শনি যদি জন্মকালীন অশুভ নক্ষত্রে অবস্থান করে, এবং শনি যদি পাপগ্রহ যুক্ত পাপগ্রহ দৃষ্ট হয়, শনি যদি পাপগ্রহ মধ্যগত হয়, শনি যদি নীচস্থ হয়, তাহলে সেটা কিন্তু কুম্ভ রাশির পক্ষে শুভ নয়, এবং সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতাও আসে। সেটা আপনাদেরকে দেখে নিতে হবে যে শনির অবস্থান 2026 সালে আপনাদের জন্মকালীন রাশিচক্র অনুযায়ী, তার সাথে সাথে গোচর এর অবস্থান অনুযায়ী আপনারা কিন্তু বিচার করিয়ে নেবেন আপনাদের কতটুকু সমস্যা আসতে পারে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির পঞ্চম ভাবে থাকবে 2রা জুন 2026 পর্যন্ত। রাহু অবস্থান করছে আপনাদের রাশিতেই, অর্থাৎ কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, রাহু নিজের নক্ষত্রে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। কেতু অবস্থান করছে আপনাদের রাশির সপ্তম ভাবে সিংহ রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রাহু এবং কেতু তাদের ট্রানজিট হবে 5ই ডিসেম্বর 2026 সালে, অর্থাৎ 5ই ডিসেম্বর 2026 সালে রাহু আপনাদের রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে, এবং কেতু আপনাদের রাশির ষষ্ঠ ভাবে কর্কট রাশিতে 5ই ডিসেম্বর 2026 সালে প্রবেশ করবে। শনি আপনাদের রাশির দ্বিতীয় 27শে জুলাই 2026 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কিন্তু বক্রী থাকবে। দ্বিতীয় বক্রী থাকা শনি অত্যন্ত অশুভ। দ্বিতীয় বক্রী হলে নানা রকম শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ থাকে। অর্থাৎ দেখা যায় যে ইএনটিগত কোনো সমস্যা, চোখের সমস্যায়
ভুগতে পারেন যখন শনি তার ট্রানজিট করবে 27 জুলাই থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। বা অকারণে অর্থ নাশও ঘটতে পারে। আপনার ভুল চিন্তা ভাবনার কারণে নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। শনির কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি করতে পারে। গুপ্ত শত্রু দ্বারা আপনি নানা রকম সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনার অপযশ আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার নানা রকম সমস্যা আসতে পারে। অতএব গুপ্ত শত্রু থেকে আপনি কিন্তু সর্বদা বিরত থাকবেন। গুপ্ত শত্রু দ্বারা আপনার কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা দিতে পারে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি পঞ্চম ভাবে থাকবে 2026-এর 2রা জুন পর্যন্ত, পঞ্চম ভাবে বৃহস্পতি থাকা অত্যন্ত শুভ। পঞ্চম ভাবে বৃহস্পতির ট্রানজিটের ক্ষেত্রে সেই জাতক জাতিকাদের উচ্চ শিক্ষায় সাফল্য দেয়। পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থানের দরুন সেই জাতক জাতিকার আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পায়। পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা রাজতুল্য সম্মান ও প্রাপ্তি ঘটে। অতএব বৃহস্পতি আপনাদের অর্থনৈতিক যেমন সাফল্য দেবে, বৃহস্পতি আপনাদের উচ্চ শিক্ষার দিক থেকে সাফল্য দেবে, বৃহস্পতি আপনাদের নানা রকম নতুন কিছু ক্রয়ের ক্ষেত্রেও সাফল্য দেবে। কিন্তু যদি কখনো শনি অশুভ অবস্থা থাকে সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের সম্পূর্ণ ক্ষেত্রে দেখা যাবে যে কোনো গুপ্ত শত্রু হতে পারে বা আপনার ভুল সিদ্ধান্তর কারণে হতে পারে যে আপনি সমস্ত কিছু ব্যাপারে নানা রকম ভাবে কিন্তু আপনার নষ্ট হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ, আপনাদের সন্তানের প্রবল সাফল্যের যোগ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো যে যারা উচ্চ শিক্ষার জন্য চিন্তা ভাবনা করছেন এবছরটাকে কাজে লাগান, ভালো সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে যারা মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করছেন বা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে বর্তমান বছর আপনাদের পক্ষে আগামী জুন মাস পর্যন্ত খুব ভালো কিছু সাফল্য দেবে। আমি কিন্তু বারবার একটি কথাই বলবো যে 7.5 মানে যে আপনার জীবনের সর্বনাশ সেটা কিন্তু নয়। 7.5 কুপ্রভাব সর্বদা দেয় না। 7.5 বছর কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু সমস্যা আসে না। 7.5 চলাকালীন অনেক জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আসে। সম্পূর্ণ কিছু নির্ভর করে শনির অবস্থান এবং শনি যে নক্ষত্রের উপর দিয়ে চলবে সেই নক্ষত্র তার অনুকূলে আছে কিনা তার উপর নির্ভর করবে। অতএব শনি যদি আপনার জন্মছকের 2026 সালে অনুকূল অবস্থা থাকে তাহলে কিন্তু আপনি বিরাট সাফল্য পেতে পারেন। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, রাহু যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিছু কিছু মানসিক অস্থিরতা বা টেনশন, বিশেষ করে প্রিয়জন মাতার শারীরিক কিছু কিছু বিড়ম্বনা দিতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান বছরে নানাবিধ ধর্মস্থানে ভ্রমণের প্রবল যোগ আছে এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা ভালো থাকার কিছু উপাচারও বলবো। তবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যেহেতু লগ্নের সপ্তমে কেতুর অবস্থান, কেতু যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে সেই সময় কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসাগত নানা রকম সাফল্য পাবে। কারণ কেতু নিজ নক্ষত্রের সপ্তম ভাবে থাকা অত্যন্ত শুভ। যেহেতু রবি আপনাদের রাশির সপ্তমপতি, সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবি হচ্ছে 2026 সালের অধিপতি কারক গ্রহ। তার পাশাপাশি বৃহস্পতি 2026 সালের রাজা আপনাদের রাশির পঞ্চম ভাবে থাকবে এবং মঙ্গল হচ্ছে সেনাপতি কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি এবং রবির কিন্তু নানাবিধ শুভ ফল আপনারা পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আপনারা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো যে যখন কেতু সপ্তম ভাবে মঘা নক্ষত্রে থাকবে সেই সময় আপনারা নতুন কোনো ব্যবসা চিন্তা ভাবনা করতে পারেন। এবং যারা মূলধনী বাজারের সাথে যুক্ত, শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো আপনারা প্রচুর ফাটকা অর্থ আপনাদের জীবনে আসবে। এছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট জাতীয় ব্যবসা বা যন্ত্রাংশ জাতীয় ব্যবসা, যে কোনো যন্ত্রাংশ জাতীয় ব্যবসা আপনারা যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য মিলবে। অতএব কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনি 7.5 বিভীষিকা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনির যে 7.5 প্রভাব আপনাদের উপর কতটুকু দিতে পারে সেটা আপনাকে বিচার করে নিতে হবে কোনো জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী। কুম্ভ রাশি জাতক জাতিকারা
যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আপনাদের শুভ রং নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও ভালো থাকার জন্য বলবো যে শনিবারটা আপনারা পালন করবেন, দক্ষিণাকালী মন্দিরে পুজো দেবেন, কমপক্ষে শনিবার 100 গ্রাম তিল অর্পণ করবেন, শনিবার করে হনুমান চালিসা পাঠ করবেন, শনিবার করে দুস্থ মানুষকে কিছু দান করবেন, শনিবার করে আপনি কোনো পাখিদের খাওয়াতে পারেন, শনিবার করে আপনি সন্ধ্যেবেলায় সর্ষের তেলের প্রদীপ অন্তত জ্বালাবেন, শনিবার করে আপনি কোনো বাড়ির মন্দির অর্থাৎ বাট ঠাকুরের মন্দিরে কিছু অর্পণ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার নানাবিধ সাফল্য বা আপনার জীবনের কুপ্রভাব থেকে আপনি মুক্তি পেতে পারেন। কারণ কালপুরুষের এই একাদশ ভাব অত্যন্ত শুভ ভাব এবং এই একাদশ ভাব হচ্ছে আয় ভাব। এই আয় ভাবে কিন্তু রাহু থাকবে সারা বছর, অর্থাৎ রাহু যেহেতু কালপুরুষের আয় ভাবে থাকবে, সেক্ষেত্রে আপনার নানাবিধ আধ্যাত্মিক প্রবণতা, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে সাফল্য, সন্তানের সাফল্য সবকিছুই দেবে। দর্শকবৃন্দ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই ভিডিওটি এখানে আমি শেষ করব। আমি আসবো পরবর্তী ভিডিও নিয়ে মীন রাশির। 2026 কুম্ভ রাশির কেমন কাটবে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। তবে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। 2026 আপনাদের ভালোভাবে কাটুক, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এবং আপনাদের 2026-এর শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। নমস্কার।